তো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে ফোন নিয়ে বেরিয়ে পড়লাম বাইরে, ওয়েদারটা তোমাদেরকে দেখিয়ে দিই। তো সবার আগে তোমাদের জানিয়ে দিই গুড মর্নিং। দেখো চারিদিকে আজকে কুয়াশাময়, চারিদিকে আজকে অন্ধকার তোমরা দেখতে পাচ্ছ। আর আমি তোমাদেরকে ভালো করে চারপাশটা ঘুরে দেখিয়ে দিচ্ছি। দেখো কতটা পরিমাণে কিন্তু আজকে কুয়াশা পড়েছে, মানে চারদিকে একদম অন্ধকার দেখাচ্ছে। ফোনে ক্যামেরাতে তাও কিন্তু একটু পরিষ্কার লাগছে, কিন্তু অফ ক্যামেরায় মানে আরও কুয়াশাটা বেশি মনে হচ্ছিল, মানে কুয়াশাটা আজকে প্রচণ্ড পরিমাণে পড়েছিল। তো যাই হোক, কুয়াশা বেশি পড়লেও কিন্তু ঠান্ডা খুব একটা ছিল না, মানে অতটা ঠান্ডা আজকে লাগছিল না। তো চারপাশটা তোমাদের দেখিয়ে দিলাম। তারপরে গাছে দেখো দু চারটা ফুল ছিল, ফুল কটাও তুলে নিলাম। তারপরে সকালের যত কাজকর্ম ছিল সেগুলো সেরে দেখো স্নান করে ফেলেছি। আর কুয়াশাটা এখনও দেখতে পাচ্ছ, মানে কত সকালে আমার স্নানটা হয়ে গেছে। তারপরে দেখো হাতের মধ্যে আমি দেখিয়ে দিলাম আমার নাইটি আছে, তো নাইটিটা এখানে আমি মেলতে এসেছি, মানে এখানে মেলে দিয়ে চলে যাব। আর কুয়াশা দেখো চারপাশে এখনও কিন্তু রোদ বেরোয়নি, তবে রোদটা কিন্তু বেরিয়ে গিয়েছিল কুয়াশাটা সরে যাওয়ার পরে। তো এরকম কুয়াশা দেখে যাই হোক ভালোও লাগছিল, আবার একটু খারাপও লাগছিল, যেহেতু রোদ ছিল না, কিন্তু ঠান্ডাটা যাই হোক খুবই কম, মানে কম ছিল। কুয়াশা থাকলেও ঠান্ডাটা খুবই কম ছিল। তো চলো এখন বাড়িতে ঢুকে যাই, আছে আরও সব কাজকর্ম, ঢুকে বাড়ির সব কাজকর্মগুলো সেরে ফেলবো। আমি কিন্তু চা খেয়ে নিয়েছি। আর এখানে দেখো রান্না বসিয়ে দিয়েছি, মানে দুটি ওভেনই, মানে দুটি গ্যাসই কিন্তু, ওভেনটাই কিন্তু মানে এখানে জ্বালিয়ে দিয়েছি। একদিকে ভাত বসিয়েছিলাম আর একদিকে ভাজা বসিয়েছি। তো ভাতটা আমার হয়ে গেছে, ভাতটাকে কিন্তু দেখো আমি নামিয়ে নিলাম। নামিয়ে ভাতের হাঁড়িটা নিচে আমি উপর করে দিলাম। আর এইদিকে একটা গ্যাস, মানে ওই ছোট গ্যাসটার মধ্যে আমি কড়াইটা বসিয়েছিলাম, তো ওই গ্যাসটা অফ করে দিয়ে এখানে বড় ওভেনটাতে বসিয়ে দিলাম। আর এখানে করছিলাম কিন্তু আমি বেগুন ভাজা। আর আজকে কিন্তু আমার এনেছিল মাছ। আর মাছের জন্য যেগুলো যে রান্না করব সেগুলো কিন্তু আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, মানে একটার সাথে একটা কাজ এভাবে কিন্তু আমি করে ফেলি। তো যাই হোক দেখো এখানে মাছও আমি ধুয়ে ফেলেছিলাম, তো মাছ ধোয়াটা আজকে আর তোমাদের দেখাতে যাইনি। এখানে মাছটা কিন্তু আমি ভাজা বসিয়ে দিলাম। আর একটা ছোট মাছ যাই হোক কেটে এনেছিল, তো সেই মাছটাকে আজকে আমি রান্না করব। তো রান্না বলতে আজকে শুধু আলু দিয়ে মাছটাকে রান্না করব। আর এই যে দেখো মাছটা এখানে আমি কিন্তু ভাজা বসিয়ে দিয়েছি। তো আর মাছটা আজকে কী দিয়ে রান্না করব সেটাও আমি তোমাদেরকে কিন্তু দেখিয়ে দিচ্ছি। তো যাই হোক দেখো জানালা যেহেতু খোলা আছে, একটু হাওয়া আসছিল, তোমরা দেখেই বুঝতে পারছো যে মাছ ভাজার যে ধোঁয়াটা উঠছে, ধোঁয়াটা কিন্তু মানে আমি যেদিকে দাঁড়িয়ে আছি সেই দিকে কিন্তু ধোঁয়াটা আসছে, মানে হাওয়াটা এই দিকেই হচ্ছিল। আর জানালাটা অফ করে দিলে কিন্তু মানে ভিডিওটা করা ঠিকঠাক মতো হয় না, আলোটা ঠিকঠাক আসে না। তো সেই জন্যই আর কি জানালাটা খোলা রেখেছি। এখানে দেখো পেঁয়াজ, আলু আর টমেটো কেটে রেখেছি, এটা দিয়ে আজকে মাছটা রান্না করব। আর কিছুক্ষণ আগে কিন্তু এই বেগুনগুলো আমি মানে ভাজা করে তুলে নিলাম। তো যাই হোক ঝটপট করে কিন্তু আগে রান্নাটা সেরে ফেলবো। রান্নাটা সেরে ফেলার পরে দেখো এখানটায় সোজা এসেছি কলপাড়ে। এবার আজকে হচ্ছে বুধবার, কালকে বৃহস্পতিবার, কালকে যেহেতু নিরামিষ সেই জন্য আজকে শিলপাটাটা ধুয়ে রাখছি। এবার শিলপাটাতের মধ্যেই কিন্তু আমি মশলাটা করি। যখন খুব অসুবিধা থাকে বা তাড়াহুড়ো থাকে বা বৃষ্টি টিষ্টি হয় তখন হয়তো মিক্সার গ্রাইন্ডারে মশলাটা করি, তাছাড়া কিন্তু শিলনোড়াতেই আমি নিয়মিতভাবে মশলাটা করে ফেলি। তো কলপাড়ে যেগুলো ছিল সেগুলো কিন্তু আমি ধুয়ে পরিষ্কার করে উঠিয়ে ফেললাম। বাসন যে কটা ছিল সে কটাও কিন্তু মেজে ফেললাম। আর এখানে দেখো খেতে বসেছি বলতে খাওয়া প্রায় হয়ে গেছে। মাছ নিয়ে বসেছিলাম আর মাছের কাঁটা বাছছি আর মাছগুলোকে খাচ্ছি। তো যাই হোক খাওয়া দাওয়া সেরে সব কাজকর্ম সেরে ফেললাম। সেরে ফেলে দেখো এখানে একটু রেডি হয়ে গেছি। রেডি হয়ে গেছি বলতে আজকে একটু যাব বাজারে। বাজারে একটু দরকার ছিল। কি কি নেবো আজকে বাজারে গিয়ে সেটা কিন্তু অবশ্যই বাড়িতে এসে তোমাদের দেখাবো, কিন্তু বাজারে গিয়ে আজকে ভিডিও আমি করব না। তো দেখো এখানটায় কিন্তু আমি এখন ঝটপট করে বেরিয়ে পড়লাম। আর তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখন বসে আছি টোটোর মাঝে। এইটা কিন্তু আমি যাওয়ার সময় ভিডিও করেছিলাম, মানে যখন বাজারে যাচ্ছিলাম তখন কিন্তু এই ভিডিওটা আমি করেছিলাম। আর এই যে এখন যে আমি ভিডিওটা করছি ব্রিজের উপরে তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু বাড়িতে ফেরার সময় মানে ভিডিওটা করছি, মানে আমার বাজার করা হয়ে গেছে। আর কী নিলাম সেটাও কিন্তু বাড়িতে গিয়ে আমি তোমার সঙ্গে শেয়ার করে নেবো। তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো। অলরেডি বাড়িতে চলে এসেছি আর নিয়েছি একজোড়া জুতা। তো দেখো এই যে এই জুতাটা আমি কিন্তু নিয়েছি। তো তোমাদেরকে দেখিয়ে দিলাম, আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও। আর নিয়েছি আরও একটা জিনিস, সেটাও তোমাদেরকে দেখাবো। তো এই যে নিয়েছি আজকে এই শাড়িটা। তো শাড়িটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো। তো আমি শাড়িটাকে বারবার গায়ে দিয়ে দেখছিলাম, যেহেতু আমার গায়ের রঙটা কালো, মানে আমি কিন্তু ফর্সা না। তো সেই জন্য ভাবছিলাম যে এই শাড়িটা আমার গায়ে ভালো লাগবে কিনা, আর বারবার করে গায়ে দিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে দেখছিলাম। তো যাই হোক আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো। ভালো লাগলে অবশ্যই লাইক করো, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর ভিডিওটাকে শেয়ার করে দিও।